আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনদার ইমানদার ভাই এবং বোনেরা, প্রতিদিনের ন্যায় আজকেও একটি আলোচনা নিয়ে এবং সেই আলোচনার ভিত্তিতে একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে একটি বিষয় আলোচনা করতে চলে এলাম। ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি ধৈর্য সহকারে শুনে বুঝে আমল করব ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় মিথ্যাবাদী প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন। আমরা অনেকেই মিথ্যাকে অনেকটাই নর্মালিভাবে বলে যাই বা মিথ্যার আশ্রয় প্রশ্রয়কে কোনো রকম দ্বিধাবোধ করি না। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব যে মিথ্যা কতটা ভয়ঙ্কর বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে কি কঠোরতা অবলম্বন করেছেন। মিথ্যা বলা এমন একটি খারাপ স্বভাব যা ব্যক্তির অভ্যন্তরীণ সব দুর্নীতি আর দুরাচারকে সামনে আনে। নবীজি মিথ্যা বলাকে যতটা ঘৃণা করতেন, অন্য কিছুকে ততটা ঘৃণা করতেন না। তিনি কোনো ব্যক্তির মিথ্যা বলা সম্পর্কে জানতে পারলে তার প্রতি শ্রদ্ধা ও আস্থা হারিয়ে ফেলতেন। তবে সে যদি তার মিথ্যার ব্যাপারে তওবা করত তাহলে তিনি স্বাভাবিক হতেন। একজন মুমিন কখনো মিথ্যা বলতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুমিনের ভিতরে অনেক ধরনের ত্রুটি থাকতে পারে, কিন্তু কোনোভাবেই সে মিথ্যুক ও অসৎ হতে পারে না। মুসনাদে আহমদ। সাফওয়ান ইবনে সুলাইম বলেন, একবার নবীজিকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রসুল, মুমিন কি ভীতু হতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ। আবার বলা হলো, মুমিন কি কৃপণ হতে পারে? নবীজি বলেন, হ্যাঁ। পুনরায় জিজ্ঞাসা করা হলো, মুমিন কি মিথ্যুক হতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, মুমিন কখনো মিথ্যুক হতে পারে না। সন্তান প্রতিপালনে মিথ্যার আশ্রয় নেওয়া। সম্মানিত দর্শক, আমরা অনেকেই এই বিষয়টা হয়তো জানি না বা অজ্ঞাত আছি। আসুন আমরা বিস্তারিত জেনে নিই। ইসলাম স্বচ্ছ, সফেদ, নিষ্কলুষ জীবন ব্যবস্থায় বিশ্বাসী। সন্তান প্রতিপালনের ক্ষেত্রে 100% সততাই গুরুত্ব আরোপ করে। আশকুরেই সন্তানের সততার সফেদ চাদরে মুড়িয়ে নেওয়ার দীক্ষা দেয়। সন্তান প্রতিপালনে মিথ্যার আশ্রয় নেওয়ার প্রশ্রয় দেয় না। আব্দুল্লাহ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিনের ঘটনা, নবীজি আমাদের বাড়িতে ছিলেন। এই অবস্থায় মা আমাকে ডাকলেন এবং বলেন, আসো, তোমাকে একটি জিনিস দেব। তখন নবীজি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আসলেই কিছু দেবে? মা বলেন, আমি তাকে খেজুর দেব। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি তাকে সেটা না দিতে তাহলে তোমার আমলনামায় একটি মিথ্যা লেখা হতো। আবু দাউদ শরীফ। মিথ্যা ও ধোঁকাপূর্ণ কথায় শিশুর কচি হৃদয়ে রেখাপাত করে এবং মিথ্যা বলাকে স্বাভাবিক মনে করাকে থাকে। এর ফলাফল তার ভবিষ্যৎ জীবনে পরিস্ফুট হয়। ঠাট্টা ছলে মিথ্যা বলা যাবে না। ঠাট্টা এমন একটা বিষয়, অধিকাংশ বিষয়তেই মিথ্যা জড়িত থাকে। রসিকতা কিংবা ঠাট্টার ছলে মিথ্যা বলা আমাদের ফ্যাশনে পরিণত হয়েছে, অথচ তা সম্পূর্ণ নিষিদ্ধ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রসিকতা কিংবা ঠাট্টার ছলে মিথ্যা বলা বৈধ নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রসিকতাও পূর্ণ সততা থাকত। তিনি যেসব স্থান ও আয়োজন পরিহার করতে বলেছেন যেখানে মিথ্যার চর্চা হয়। বর্তমান সমাজে কিছু কিছু আয়োজন এমন আছে যেখানে মিথ্যাকে আর্ট হিসেবে পেশ করা হয়। সুন্দর উপস্থাপনের মাধ্যমে শ্রুতিমধুর করে মিথ্যাকে পরিবেশন করা হয়। শ্রোতারাও তা
নির্দ্বিধায় গলাঘাতকর করে। এটা অত্যন্ত গ্রহিত ও পরিত্যাজ্য বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তির জন্য ধ্বংস যে মানুষ হাসানোর জন্য কৌতুক মিথ্যা বলে। তিরমিজি শরীফ। সম্মানিত দর্শক, মিথ্যা অপবাদ ধ্বংসে আনে। আসুন জেনে নিই অপবাদ আরোপ কোরআনে বর্ণিত একজন জঘন্য অপরাধের নাম। অপবাদ সাধারণ মিথ্যার থেকেও জঘন্য। এতে বান্দার অধিকার ক্ষুণ্ণ হয়, সমাজ ব্যবস্থা ধ্বংস হয়, অরাজকতার সৃষ্টি হয়, মানুষ পরস্পরের প্রতি বিশ্বাস ও আস্থা হারায়, সম্পর্ক ছিন্ন হয়। অপবাদ প্রদানকারীকে কোরআন অভিশপ্ত বলে আখ্যায়িত করেছে। এর দ্বারা ব্যক্তি অন্যের সম্মানহানির পাশাপাশি নিজেকে কবিরা গুনাহে লিপ্ত করে, যা কোনো ক্ষেত্রেই কল্যাণকর নয়। আমাদের সমাজে অপবাদের নানা ধরন প্রচলিত আছে, যেগুলো প্রতিটি জঘন্য থেকে জঘন্যতর। আমাদের উচিত সেগুলো থেকে বিরত থাকা। চারিত্রিক অপবাদ আরোপের শাস্তি দুনিয়াতেই। চারিত্রিক অপবাদ একটি মারাত্মক অপরাধ। এতে ব্যক্তির সম্মানহানি করা হয়, সমাজে হেয় প্রতিপন্ন করা হয়। অপবাদ প্রদানকারীরা হয়তো সেটাকে হালকা মনে করে, কিন্তু বিষয়টি আসলেই গুরুতর। আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা মুখে মুখে ছড়াচ্ছিলে এবং এমন বিষয় উচ্চারণ করেছিলে যার কোনো জ্ঞান তোমাদের ছিল না, তোমরা একে তুচ্ছ মনে করেছিলে, অথচ এটা আল্লাহর কাছে গুরুতর অপরাধ। সূরা নূর আয়াত 15। কোনো বিষয়ের প্রকৃত জ্ঞান ছাড়া শুধু অনুমানের ভিত্তিতে বলা চূড়ান্ত অপরাধ ও গুনাহের কাজ। এমন ধারণা প্রসূত অপরাধ আরোপ থেকে বিরত থাকা উচিত। কোরআনে এসেছে, হে ঈমানদাররা, তোমরা ধারণা করা থেকে বিরত থাকো, নিশ্চয়ই কিছু কিছু ধারণা গুনাহ। সূরা হুজরাত আয়াত 12। কোরআনে এসেছে, যারা সতী সাধ্বী নারীর প্রতি অপবাদ আরোপ করে অতঃপর সপক্ষে 4 জন পুরুষ সাক্ষী উপস্থিত করে না, তাদের 80টি বেত্রাঘাত করবে এবং কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করবে না, এরাই নাফরমান। সূরা নূর আয়াত 4। মিথ্যা সাক্ষ্যদানে বিরত থাকা। মিথ্যা সাক্ষ্যদান বর্তমান সমাজে ক্যান্সারে পরিণত হয়েছে। পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, এমনকি বিচারিক কার্যালয়েও মিথ্যা সাক্ষ্যের ছড়াছড়ি। অনেক ক্ষেত্রে সেগুলোর ওপর ভিত্তি করে রায়ও হয় এবং ব্যক্তিকে সাজা ভোগ করতে হয়। এর চেয়ে বড় জুলুম কী হতে পারে? যে সমাজে মিথ্যা সাক্ষ্য দেখা দেয়, সেই সমাজে ন্যায় ইনসাফ থাকে না, হিংসা বিদ্বেষ লেগে থাকে। সমাজ ও রাষ্ট্র থেকে শান্তি ও নিরাপত্তা উঠে যায়। আমাদের ঠোঁট ও জবান আল্লাহর দান। আল্লাহ বলেন, আমি তাদের জিহ্বা ও 2 ঠোঁট দিয়েছি। সূরা বালাদ আয়াত 9। এগুলো দিয়েছেন সত্য কথা বলতে, সত্য সাক্ষ্য দিতে, যদিও তা নিজের কিংবা পিতামাতার বিরুদ্ধে যায়। কোরআনে এসেছে, হে ঈমানদাররা, তোমরা ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত থাকো, আল্লাহর ওয়াস্তে ন্যায়সঙ্গত সাক্ষ্যদান করো, তাতে তোমাদের নিজের বাবা মা, বাবার অথবা নিকটাত্মীয়ের যদি ক্ষতিও হয় তবুও। সূরা নিসা আয়াত 135। মিথ্যা সাক্ষ্যদানের কুফল। মিথ্যা সাক্ষ্য দেওয়ার কবিরা গুনাহ। নবীজিকে কবিরা গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আল্লাহর সঙ্গে শিরক করা, মা বাবার অবাধ্য হওয়া, হত্যা করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। বুখারী শরীফের হাদিস। মিথ্যা সাক্ষ্যদান শিরকের সমতুল্য অপরাধ। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মিথ্যা সাক্ষ্যকে শিরকের সঙ্গে তুলনা করে সূরা হজের 30-31 নম্বর আয়াত তেলাওয়াত করেন। অতএব তোমরা বিরত থাকো মূর্তির নাপাকি থেকে এবং বিরত থাকো মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে। আল্লাহর জন্য একনিষ্ঠভাবে তার সঙ্গে শিরিক করা ব্যতীত।
মিথ্যা সাক্ষ্যদান গর্হিত জুলুম, আর জুলুমের পরিণাম খুবই ভয়াবহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অত্যাচারী ব্যক্তি কিয়ামতের দিন অন্ধকারে থাকবে। মুসলিম শরীফ। মিথ্যা সাক্ষ্যদানে অন্যের অধিকার নষ্ট হয়। যে ব্যক্তির অধিকার নষ্ট করা হবে কিয়ামতের দিন, সেই ব্যক্তির অনুমোদন ছাড়া আল্লাহর অপরাধীকে ক্ষমা করবেন না। সর্বোপরি মিথ্যা সাক্ষ্যের কারণে ব্যক্তিকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। এর চেয়ে বড় দুঃখ ও কষ্টের কিছুই হতে পারে না। সম্মানিত দর্শক, এতক্ষণ ধরে যে কথাগুলো আমরা শুনলাম বা জানলাম, কোনোটাই কারো ব্যক্তিগত বানানো না, এটি সম্পূর্ণ হাদিস এবং কোরআনের বাণী। আমরা যদি একটুও চুল পরিমাণ বা কোনো পরিমাণও জ্ঞানের মানুষ হয়ে থাকি, তাহলে আমাদেরকে এই কথার উপর আমল করে চলা অনেক সহজ হয়ে যাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিতে সাপোর্ট করে যাবেন। সকলে ভালো থাকার কামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।